গল্পঘরে আমার সব ছোট্ট বন্ধুদের অনেক অনেক স্বাগত। চলো আজ আমরা সবাই মিলে একটা দারুণ মজার গল্প শুনব। গল্পের নাম হল ঈগল আর শিয়ালের গল্প। তাহলে আর দেরি কেন, চলো ঝটপট শুরু করে দিই আমাদের আজকের গল্প। ভাবো তো, একটা মস্ত বড় জঙ্গল, কি নেই সেখানে? বড় বড় গাছ, ঝোপঝাড় আর কত রকমের পশু পাখি। আমাদের গল্পটাও কিন্তু ওই রকমই এক গভীর জঙ্গলকে ঘিরে। এই জঙ্গলে থাকত দুই বন্ধু। একজন হলো বিরাট এক ঈগল আর অন্যজন হলো এক চালাক শেয়াল। আর জানো তো, ওদের দুজনের মধ্যে ছিল একদম গলায় গলায় বন্ধুত্ব। ওই যে বললাম না, একটা ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলের ঠিক মাঝখানে ছিল একটা বিশাল উঁচু গাছ। এত উঁচু যে তার মাথাটা মনে হতো আকাশ ছুঁয়েছে। আর সেই গাছের একেবারে মগডালে, মানে সবচেয়ে উঁচু ডালে বাসা বেঁধে থাকত এক মস্ত বড় ঈগল। একা থাকত না কিন্তু, সাথে ছিল তার ছোট্ট ছোট্ট ছানারা। আর মজার ব্যাপার কি জানো, ওই বিশাল গাছের ঠিক গোড়ায় ঘন ঝোপঝাড়ের আড়ালে একটা গর্তে থাকত আরেকজন। কে বলো তো? ঠিক ধরেছ, এক চালাক শিয়াল। সেও তার বাচ্চাদের নিয়ে ওখানেই থাকত। একজন থাকত গাছের একদম উপরে, আর একজন থাকত ঠিক তার নিচে। কিন্তু তাতে কি হবে, ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল কিন্তু খুব গভীর। ওরা দুজন দুজনকে কথা দিয়েছিল যে সবসময় একে অপরের কাছাকাছি থাকবে, সুখে দুঃখে একে অপরকে সাহায্য করবে। সবকিছু তো বেশ ভালোই চলছিল, কিন্তু সব গল্পে তো আর শুধু আনন্দ থাকে না, তাই না? একদিন এমন একটা দুঃখের ঘটনা ঘটল যা ওদের এই সুন্দর বন্ধুত্বটাকে এক নিমিষে ভেঙে চুরমার করে দিল। হলো কি, একদিন ঈগলটার ভীষণ খিদে পেল, আর তার থেকেও বেশি চিন্তা হতে লাগলো ওর বাসার ছোট্ট ছানাদের জন্য। উফ, ওদের তো পেট ভরাতে হবে, কি খাওয়াবে ওদের? এই ভেবে সে খাবারের খোঁজে চারপাশে তাকাতে শুরু করল। আর ঠিক সেই সময়ে ঈগলটা এমন একটা ভয়ঙ্কর কাজ করে বসল যা কেউ ভাবতেও পারেনি। শিয়ালটা তখন তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে একটু দূরে গেছে, আর এই সুযোগটাই কাজে লাগালো ঈগল। সে সাঁ করে নিচে নেমে এসে শিয়ালের ঘুমন্ত ছানাদের মধ্যে থেকে একটাকে ছোঁ মেরে তুলে নিয়ে সোজা নিজের বাসায় চলে গেল। ভাবতে পারছো কি হলো এরপর? শিয়াল যখন খাবার নিয়ে ফিরে এলো, দেখল তার একটা বাচ্চা নেই। সে এদিক ওদিক খোঁজাখুঁজি করল। তারপর যখন বুঝতে পারল যে তার সবচেয়ে প্রিয় বন্ধুই এই সর্বনাশটা করেছে, তখন ওর বুকটা দুঃখে আর রাগে যেন ফেটে যাচ্ছিল। বেচারা শিয়াল কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। মানে যে যেমন কাজ করে সে ঠিক তেমনই ফল পায়। ঈগল তো খুব অন্যায় একটা কাজ করল। এবার তাহলে দেখা যাক ওর ভাগ্যে কি লেখা ছিল। শিয়াল তো অসহায়, ওর তো আর ডানা নেই যে উড়ে গিয়ে ঈগলের ওপর প্রতিশোধ নেবে। ও শুধু মনে মনে কষ্ট পাচ্ছিল। কিন্তু জানো, ভাগ্য কিন্তু শিয়ালের পাশেই ছিল। একদিন এমন একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। শোনো, তাহলে কি হলো? একদিন গ্রামের কিছু লোক জঙ্গলের পাশে পুজো করছিল। সেখানে আগুন জ্বালিয়ে মাংস দেওয়া হচ্ছিল। লোভী ঈগলটা কি করল, সেখান থেকে ছো মেরে এক টুকরো মাংস তুলে নিল। কিন্তু ও তো তাড়াহুড়োই খেয়ালই করেনি যে মাংসের টুকরোর সাথে একটা ছোট্ট জ্বলন্ত কয়লাও উঠে এসেছে। যেই না ওটা নিয়ে বাসায় ফিরেছে, অমনি সেই কয়লা থেকে ওর শুকনো পাতার বাসায় দাউ দাউ করে আগুন লেগে গেল। আর ওর ছোট্ট ছানারা, যারা তখনও উঠতেই শেখেনি, তারা ভয়ে আর আগুনের তাপে বাসা থেকে টুপটাপ করে নিচে মাটিতে পড়তে লাগল। ঈগলটা আকাশ থেকে অসহায়ভাবে শুধু দেখছে ওর বাসা পুড়ছে, ওর বাচ্চারা নিচে পড়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। আর নিচে কে ছিল? সে শিয়াল। সে তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে ঈগলের চোখের সামনেই ওর ছানাদের খেয়ে নিজের সন্তানের হত্যার প্রতিশোধ নিল। ভাবো তো একবার, কি ভয়ানক একটা পরিণতি। গল্পটা তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা গল্পের শেষে না কিছু শেখার থাকে। চলো তো দেখি এই গল্পটা আমাদের কি শেখাতে চাইল। তাহলে এই যে ঈগল আর শিয়ালের এত দুঃখের গল্প আমরা শুনলাম, এখান থেকে আমরা কি শিখতে পারলাম বন্ধুরা? দেখো, প্রথম আর সবচেয়ে বড় শিক্ষা হল বন্ধুর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে নেই। বন্ধুত্ব কিন্তু খুব দামি একটা জিনিস। দ্বিতীয়ত আমরা শিখলাম যে খারাপ কাজ করলে তার ফলটাও কিন্তু খারাপই হয়, যেমনটা ঈগলের সাথে হলো।
আর শেষ কথাটা হলো, কেউ যদি অন্যায় করে সে আজ হোক বা কাল তার শাস্তি ঠিকই পায়। এটা একদম মনে রাখতে হবে। আজকের মতো আমাদের গল্পের ঝুলি তো এখানেই শেষ, কিন্তু একদম চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো মজার গল্প নিয়ে। আচ্ছা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি চাও আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি, তাহলে আমাদের গল্পঘর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে আমি নতুন গল্প দিলেই তোমরা সবার আগে জানতে পেরে যাবে। তাহলে আজ আসি, কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো আর দুষ্টুমি করো, কিন্তু একদম অল্প। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন এক গল্পে। টাটা।